মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। এসআইআর ভোগান্তি মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত বছর থেকেও কেন নাগরিকত্বের প্রমাণ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলা বললেই বাংলাদেশি তকমায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। যারা 71-এর মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। 2024-এ যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন, তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে গেল, কি বাবুরা একটু ভাববেন নাকি? তাই বাংলাকে ভালোবাসি, 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 দেশকেও ভালোবাসি। বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। What Bengal thinks today, world will think tomorrow. খসড়ায় নাম আছে থাকেন হাওড়ার ডোমজুড়ে, তারপরেও 999 জনকে দেখানো হয়েছে প্রবাসী হিসেবে। চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল, মানতে নারাজ বিজেপি। উত্তর 24 পরগনা স্বরূপনগরে আবার অন্য অভিযোগ। এসআইআর ফর্ম ফিল আপের পরেও খসড়ায় দেখানো হয়েছে নিখোঁজ। হিয়ারিং এর ডাক না পাওয়ায় আতঙ্কে মহিলা। হাওড়ার ডোমজু, এখানকার সলব 2 নম্বর পঞ্চায়েতের মোল্লাপাড়া, মসজিদপাড়া এবং বটতলা, 3 এলাকা মিলে 1270 জন ভোটার। এর মধ্যে 999 জনকে দেখানো হয়েছে প্রবাসী হিসেবে। তাদের প্রশ্ন, সলপে থাকা সত্ত্বেও কিভাবে তাদের প্রবাসী দেখানো হলো? আমার নাম এসছে, আমার হাজবেন্ডের আর ছেলের নাম আসেনি। দুজন এই একটু ভয়টা লাগছে যে 3 জনের মিলে একসঙ্গে জমা দিলাম, তা আমার একলা এলো, 2 জনের কেন আসলো? কয়েক বছর ধরে ভোট দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এই সময়টা কেন বার্তা দেওয়া হলো? কোথায় থেকে হলো? কেন করলো? ওরা তো ভয় পাইয়ে দিচ্ছে। $1270 নাম টোটাল উঠেছে, তার মধ্যে 999 জনকে প্রবাসী ভারতীয় দেখিয়েছে। এটা একেবারে সংখ্যালঘু এলাকা। এই সংখ্যালঘুদেরকে যাতে আগামী দিন রোহিঙ্গা হিসেবে প্রচার করতে পারে, তার জন্য নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে এই কাজ করেছে। সারা পশ্চিম বাংলা জুড়ে যারা এখানে থাকে না, যারা মৃত, যারা বাংলাদেশ থেকে এসে এখানে টাকার পয়সা বিনিময়ে টিএমসির নেতাদের হাত ধরে যারা ভোটার কার্ড তৈরি করেছিল, তারা নিজের এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি, তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের নাম কি জোর করে টিএমসি ভোটার লিস্টে তুলে দেবে? উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার বিথারি হাকিমপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা টুম্পা দাস। টুম্পার দাবি, তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও খসড়ায় তাঁকে নিখোঁজ দেখানো হয়েছে। সংশোধনের জন্য শুনানিতেও ডাকা হয়নি বলে অভিযোগ। বাদের যে লিস্ট, তাতে আমার নাম এসেছে, আমার তো একটা রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা আমার দিয়েছে, তারপরে আমার নাম বাদ গিয়েছে, ওখানে অনুপস্থিত, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আমার বললো যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে, তাই আমি আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি। 2011 ও ভোটার হয়, যেহেতু এসআইআর এর ইয়েতে আমাদের বিএলও এসে ফর্ম দিয়ে যায়, আমরা সেই ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দেই। বিএলও আশ্বাস দিয়েছে যে এই নাম তুলে দেবে। আমার এখান থেকে যে অ্যাবসেন্ট লিস্ট গিয়েছে, সেখানে 7 জনের নাম আছে। সেই লিস্টে টুম্পা দাসের নাম নেই। মনে হচ্ছে কোনো কারণে বা সার্ভারের সমস্যার জন্য হতে পারে। আমাদেরকে বলছে অবশ্যই হিয়ারিং এর দিন উপস্থিত থাকতে, নামটা তুলে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা।